এই যেই হচ্ছে ইজিপ্টের সেই পিরামিড যার ভিতরে মমি রাখা থাকে। সে জর্ডানের পেট্রা শহর। ভিতরে প্রবেশ করেই তোমরা দেখতে পারবে প্রথমে এই পিরামিডগুলো। ইকো পার্ক ভারতের সবচেয়ে বড় শহুরে পার্ক। পৃথিবীর একমাত্র এই পার্কেই রয়েছে সপ্তম আশ্চর্য। আর এই সপ্তম আশ্চর্য দেখার জন্য প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ ছুটে আসে এই ইকো পার্কে। কলকাতার এই ইকো পার্কে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য, যেমন আগ্রার তাজমহল, ক্রাইস্ট দি রিডিমাল, জর্ডানের পেট্রা শহর ও আরও অন্যান্য বিশেষ কিছু স্থাপত্য তুলে ধরা হয়েছে কলকাতার এই ইকো পার্কে। আজকের এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে কিভাবে তোমরা যাবে এই ইকো পার্কে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ। আছি এখন আমি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝেরগ্রামে। আর আজকে এইখান থেকে যাচ্ছি কলকাতার ইকো পার্কে, যেখানে আছে সপ্তম আশ্চর্য। এছাড়া ইকো পার্ক হচ্ছে কলকাতার খুবই বড় একটা পার্ক। আজকে যাচ্ছি সেইখানে ইকো পার্কে। আজ পর্যন্ত কোনোদিনই আমি যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম গিয়ে দেখি কেমন অভিজ্ঞতা হয়। এখন ঘড়িতে সময় 1:17, 1:24 ট্রেন আছে মাঝেরগ্রাম থেকেই যাব বনগাঁ থেকে যাব শিয়ালদার থেকে মেট্রো করে আমি যাব সেক্টর 5 থেকে বাসে করে যাব আমি ইকো পার্কে। এই ইকো পার্কে যাওয়ার কিন্তু অনেক রুট আছে, তোমরা চাইলে আরও অন্যভাবেও যেতে পারো। বন্ধুরা, কলকাতার এই ইকো পার্কে বিভিন্ন দিক থেকে পৌঁছানো যায়। তোমরা যদি চাও তাহলে কিন্তু বিধাননগর থেকেও বাসে করে তোমরা পৌঁছে যেতে পারো এই ইকো পার্কে। আবার চাইলে শিয়ালদার বাইরে থেকে অনেক বাস যায় এই ইকো পার্কে। তবে আমি যাব আজ শিয়ালদার থেকে মেট্রো করে। বন্ধুরা, চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন যাব মেট্রো স্টেশনে। এখন এইখান থেকেই মেট্রো ধরে যাব সেক্টর 5 থেকে বাস ধরে যাব ইকো পার্কে। এটাই হচ্ছে শিয়ালদা মেট্রো। বন্ধুরা, এখন বসে পড়েছি মেট্রোর ভেতরে। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে তোমাদের টিকিট নিতে হবে সেক্টর 5 পর্যন্ত। টিকিট মূল্য পড়বে মাত্র 20 টাকা এবং সেক্টর 5-এ পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। বন্ধুরা, এই যেই হচ্ছে মেট্রো স্টেশনের থেকে যেতে হবে তোমাদের একদম সামনের দিকে, এই দিকে সোজা এগিয়ে যেতে হবে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে আসবে, সামনে আসবে 4 রাস্তার একটা মোড়। সেইখান থেকেই আমরা বাস ধরবো। মিনিটে সেকেন্ডে সেইখান থেকে ইকো পার্কের জন্য বাস পাওয়া যায়। এক মিনিট হেঁটেই আমরা চলে এসেছি সেই 4 রাস্তার মোড়ে। এখন আমাদের যেতে হবে একদম ওই সাইডে, ওইখানটাই আসবে বাস। দেখি বন্ধুরা, বসে পড়েছি বাসে। এই 4 রাস্তার মোড়ের থেকে মিনিটে তোমরা ইকো পার্কে যাওয়ার জন্য বাস পেয়ে যাবে ও বাসে করে ইকো পার্কে পৌঁছাতে সময় লাগবে 30 মিনিট মতন। বন্ধুরা, নেমে গেছি বাস থেকে, চলে এসেছি একদম ইকো পার্কের সামনেই হচ্ছে ইকো পার্ক। এখন ভেতরে প্রবেশ করি, তারপরে এই সমস্তটা বলছি। আর সেক্টর 5-এর ওইখান থেকে এই পর্যন্ত বাসে আসতে ভাড়া নিল 15 টাকা। এই দেখো, এটাই হচ্ছে ইকো পার্ক। এইদিকে আছে সপ্তম আশ্চর্য। এই ইকো পার্কে প্রবেশ করলে সবসময় 4 নম্বর গেট থেকেই ভেতরে আসবে, তাহলেই তোমরা একদম সামনেই দেখতে পারবে সপ্তম আশ্চর্য। এখন এই ইকো পার্কের ভেতরে চলে এসেছি। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভেতরে যাব। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি। এই হচ্ছে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। আর এই ইকো পার্কে যেটা সব থেকে মেইন আছে সপ্তম আশ্চর্য, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আলাদা করে টিকিট নিতে হবে। তার টিকিট মূল্য 30 টাকা করে। এই দেখো, এইখান থেকেই তোমাদের সপ্তম আশ্চর্যের দিকে প্রবেশ করতে হবে। তার সামনে এই যেই হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা দিয়ে এই সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট নিয়ে নিয়েছি। ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরে প্রবেশ করেই যেটা দেখতে পারবে তোমরা সেটা হচ্ছে পিরামিড। ভেতরে প্রবেশ করেই তোমরা দেখতে পারবে সবার প্রথমে এই পিরামিডগুলো। বন্ধুরা, এখানে টোটালি 4টে পিরামিড রাখা আছে। প্রতিটা সাইজ আলাদা, কোনোটা বড় আবার কোনোটা ছোট। এই টোটালি 4টে পিরামিডের মধ্যে একটিতে আছে মমি। এই হচ্ছে ইজিপ্টের সেই পিরামিড যার ভিতরে মমি রাখা থাকে। এখন এর ভিতরে কোনো মমি নেই। একটা পিরামিডের ভেতরেই শুধুমাত্র যাওয়া যায়, সেটা হচ্ছে এই যে এটার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে পিরামিডটা কেমন। সপ্তম আশ্চর্য দেখার মধ্যে এই পিরামিড হচ্ছে প্রথম আশ্চর্য। এখন যাব
দ্বিতীয় সপ্তম আশ্চর্যে, যেটা হচ্ছে জর্ডানের পেট্রা শহর। এই যে পিরামিডের সামনেই লাল পুরো বেলে পাথর দিয়ে তৈরি জর্ডানের পেট্রা শহর। এই যে এটা হচ্ছে জর্ডানের পেট্রা শহর। বন্ধুরা, এই হচ্ছে পুরোপুরি বেলে পাথর দিয়ে তৈরি জর্ডানের পেট্রা শহর, এবং এই শহরটা কিন্তু বহুকাল ধরে লুকানো ছিল মাটির তলায়, এবং এই শহরের স্থাপত্য ভাস্কর্য এই পেট্রা শহরের মধ্যে তৈরি করা আছে, যেটা আপনারা ভেতরে গিয়ে দেখতে পারবেন। বন্ধুরা, এখন দেখা হয়ে গেছে জর্ডানের পেট্রা শহর। এটা ছিল দ্বিতীয় সপ্তম আশ্চর্য। জর্ডানের পেট্রা শহর দেখা হয়ে গেছে। এখন আমরা চলে আসব ব্রাজিলের রিও ডি জেনেরো। কর্কোভাডো পাহাড়ের ওপর রয়েছে ক্রাইস্ট দি রিডিমাল। এটি হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে 3 নম্বর সপ্তম আশ্চর্য। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী যখন অশান্ত হয়ে উঠেছিল, তখন পৃথিবীতে শান্তি ফেরানোর জন্য তৈরি করা হয়েছিল এই স্ট্যাচু। 3টে সপ্তম আশ্চর্য আমরা দেখে ফেলেছি। এখন চলে যাচ্ছি 4 নম্বর সপ্তম আশ্চর্যে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলি রয়েছে, যেখানে রয়েছে স্টার আইল্যান্ড। সেইখানেই আছে এই যেই বড় মাথাওয়ালা এক একটা স্ট্যাচু দেখতে পারছো, এইগুলোকে বলা হয় মোয়াই। সেইগুলো নিয়ে আছে স্টার আইল্যান্ডে। এটা হচ্ছে চতুর্থ সপ্তম আশ্চর্য। জর্ডানের পেট্রা শহরের সামনেই আছে পেট্রা স্টাইলে ফুড স্টল, সেইখান থেকে তোমরা খাবার খেতে পারো। এই যে পেট্রা স্টাইলে। আগ্রায় উপস্থিত এই তাজমহলের কথা আশা করি তোমাদের বলতে হবে না, তোমরা এই তাজমহল সম্পর্কে সবাই জানো। তো বন্ধুরা, তাজমহল হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে উপস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য এই তাজমহল বানিয়েছিলেন তার স্মৃতি উদ্দেশ্যে। এই তাজমহল নির্মাণ হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, ও এই তাজমহল পুরোপুরি সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এখনও পর্যন্ত আগ্রায় যাওয়া হয়নি, তাই আসল যে তাজমহলটা আছে সেটাও দেখা হয়নি, কিন্তু এটা পুরো আসলেরই মতন, দারুণ লাগছে। এইদিকে আছে পিরামিড, এইদিকে আছে জর্ডানের পেট্রা শহর, এইদিকে আছে ক্রাইস্ট দি রিডিমাল। এবার আমরা চলে যাব এখানকার 6 নম্বর সপ্তম আশ্চর্যে। তো বন্ধুরা, তাজমহল দেখার পরে চলে এসেছি আমরা চীনের প্রাচীরে। পাথর ও মাটি দিয়ে তৈরি এই চীনের প্রাচীরের উচ্চতা হচ্ছে 5 থেকে 8 মিটার ও দৈর্ঘ্য হচ্ছে 8852 কিলোমিটার। এই চীনের প্রাচীর তৈরি করিয়েছিলেন চীনের প্রথম সম্রাট সি ইউয়ামতি। এই চীনের প্রাচীর এতটাই বড় যে মহাকাশ থেকে এই চীনের প্রাচীর দেখা যায়, ও এতটাই চওড়া কি একসঙ্গে 6 থেকে 7 জন সৈনিক পাশাপাশি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে। এই চীনের প্রাচীর মানুষ নির্মিত পৃথিবীর সবথেকে বড় স্থাপত্য। বন্ধুরা, এখন আমরা আছি একদম শেষের মানে সপ্তম আশ্চর্যের 7 নম্বর আশ্চর্যে। বন্ধুরা, এখন আমরা দেখব রোমের ইটালিতে উপস্থিত কলোসিয়াম এম্পিথিয়েটার। এই রোমান শহরের ঠিক পূর্বে ইতালির কেন্দ্রে উপস্থিত এই উপত্যকার অ্যাম্পিথিয়েটার। এই অ্যাম্পিথিয়েটারে 50,000 থেকে 80,000 দর্শক একসঙ্গে যেতে পারে। এইখানে গ্ল্যাডিটোরিয়াল প্রতিযোগিতা হয়। এছাড়া এখানে পশু শিকার, মৃত্যুর দণ্ডও দেওয়া হয়। একটাই জিনিস যেটা সব থেকে বেশি সমস্যা করছে সেটা হচ্ছে গরম। দারুণ গরম, দারুণ, খুবই গরম লাগছে। আমি একদম হাত জল জল হয়ে গেছে, মুখ তো দেখে বুঝতেই পারছো। বন্ধুরা, কলকাতার এই ইকো পার্ক সপ্তাহে একটা দিন মাত্র বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার। বন্ধুরা, মোটামুটি করে সপ্তম আশ্চর্যের মধ্যে 7টা আশ্চর্যই আমরা দেখে নিয়েছি। এখন এখান থেকে সরাসরি আর কিছু একটু ঘুরে তারপরে চলে যাব একদম বাড়ির দিকে।
এই পার্ক খোলার সময় হচ্ছে সকাল 11টা ও বন্ধ করার সময় হচ্ছে রাত 8টা। বন্ধুরা পিরামিডগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, নিচে আছে যেই লাইটগুলো অসাধারণ লাগছে দেখতে, দেখো কি দারুণ লাগছে। বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।